রবিবারের দুপুরে যদি গরম গরম ভাতের সাথে এইরকম একটি হান্ডি চিকেনের রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু দুপুরের খাবারটা জাস্ট জমেই যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হান্ডি চিকেন। তো এই হান্ডি চিকেন রেসিপিটা কিন্তু বিহারের খুবই জনপ্রিয় একটি রেসিপি। এখন আমাদের এই বাংলাতেও খুব জনপ্রিয় এই রেসিপি। তো বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবেই হান্ডি চিকেনের রেসিপি করে থাকেন। আমি যেইভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। খুবই কম মশলায় এবং খুবই চটজলদি হয়ে যাবে এই হান্ডি চিকেনের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই হান্ডি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন এবং চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার পালা ম্যারিনেশনের। যেহেতু এটা হাঁড়ির মধ্যে রান্না হবে আর এখানে যেহেতু কষাকষি কিছুই হবে না, মানে খুন্তি দিয়ে কোনো নাড়াচাড়া হবে না, সেহেতু ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। তো প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি যেহেতু এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি তাই আমি সেই পরিমাণ মতোই দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেব সর্ষের তেল, তারপর দিয়ে দিচ্ছি টক দই। এখানে কিন্তু আমি জল ঝরানো টক দই ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন থেতো করা। তো আমি এটা থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা বেটেও নিতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং একটা টমেটো কুচি। তো ভালো করে মেখে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি ওই 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে মাংসটার মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। এরপর আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। মাটির হাঁড়ির মধ্যে একে একে ম্যারিনেশন করা চিকেন এবং মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো আলুগুলোকে আমি এখানে খোসা ছাড়াইনি, যেহেতু খোসা না ছাড়ালে টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। তারপর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা। এখানে আমি একবারেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর সরাসরি চলে যাব। তো বন্ধুরা, এই দেখুন ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। তারপর আমি একটা আটার দলা দিয়ে ভালো করে ঢাকনাটাকে সিল করে দিচ্ছি, এরম করে, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। খুব ভালো করে আটকে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু কমপ্লিট আটকানো। এইবার আমি সরাসরি চলে যাচ্ছি গ্যাসে। তো গ্যাসের ফ্লেমটাকে একদমই কম করে রাখবেন। এরপর বসিয়ে দিলাম আমি হাঁড়িটাকে। এরপর 45 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 45 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং 45 মিনিট পরে আমি এটাকে খুলে দেখছি কীরকম হয়েছে। তো দেখুন কত সুন্দর ধোয়া উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমার কিন্তু রান্না হয়ে গেছে। সব আলু মাংস কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা চিকেন কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এখানে আমি একটুখানি ঝোলঝোলি রাখবো। আপনারা চাইলে
এটা ঝোলটাকে শুকিয়েও নিতে পারেন একটু ফুটিয়ে। তো আমি এটা এরম করেই রেখে দেবো। তো আমার কিন্তু রেডি হান্ডি চিকেনের রেসিপি। এবার সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই হান্ডি চিকেনের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।